নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়টাতে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হই, আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। প্রতি রাতেই এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আমরা আপনাদের দরবারে আসি এবং আমরা প্রতি রাতে যে কথাটি রীতিমতো মুখস্থ করে আপনাদের বলতে চাই যে আসলে এটা সেতু পারাপার, এপার থেকে ওপারে যাওয়া এবং ওপার থেকে আপনারা এপারে আসেন। আমরা গতকালকেই আপনাদের খানিকটা আন্দাজ দিয়েছিলাম যে আজকের এই আয়োজন মঞ্চে আমরা রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং গুণী এক শিল্পীকে ডেকে নেব। তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা, তিনি সম্মতি জানিয়েছেন, তিনি এসছেন এত রাতেও। আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এক শিল্পী। আজ আপনারা জানেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন। 1929 সালে তিনি আজকের তারিখেই জন্মগ্রহণ করেছিলেন। 95 বছর। এই ভাবনাটিকে মাথায় রেখে আমরা আজ যে আয়োজনটি করছি সেখানে সুরে সুরে তার গান আমরা আপনাদের শোনাবো। কিশোর কুমারের কত শত শত গান, সেই সব গানের স্মৃতি রোমন্থন আপনারা আপনাদের মতো করে করবেন, কোন কোন গানগুলো আপনাদের পছন্দ ভালো লাগে। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই আয়োজনে আমরা এমন একজন মানুষকে পেয়েছি আমাদের রাজ্যের, যিনি কাছ থেকে এই শিল্পীর অনুষ্ঠান পর্যন্ত দেখেছেন। আপনাদের সকলের শ্রদ্ধার এবং প্রিয় শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধার প্রিয় শিল্পী আমাদের সঙ্গে স্টুডিওতে অমরনাথ বণিক। শিল্পী, আপনাকে প্রথমেই প্রণাম জানাই এবং সবচেয়ে শুরুতে যে কথাটা দিয়ে আমরা শুরু করলাম যে আপনি নিজে কিশোর কুমারকে কাছ থেকে দেখেছেন, তার অনুষ্ঠান আপনি দেখেছেন, বলুন না একটু সেই। এটা মানে 1984 এ আমি তখন চাকরি করি, অফিস থেকে ছুটি নিয়ে চলে গেলাম শিলচরের প্রোগ্রাম। শিলচরের প্রোগ্রাম, আচ্ছা। মানে আগে একটা প্রোগ্রামের কথা ছিল কিন্তু যে কোনো কারণেই হোক প্রোগ্রামটা হয়নি, ক্যান্সেল হয়েছিল। তারপর কথা দিয়েছিলেন যে আমি আবার পরে করে দেব ওই প্রোগ্রামটা। তারপরে যখন করলো ওই সময় যেতে পারিনি, ওই সময় ছিল আমার পরীক্ষার সময়, আচ্ছা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা 76-এ। ওই সময় আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমি বললাম না, পরীক্ষা কেমন ছিল, মানে ওনার এন্ট্রি মঞ্চে বা কি ছিল, উন্মাদনা কেমন ছিল? ব্যাপারটা অন্যরকম, মানে এটা স্বপ্নের মতোই ব্যাপারটা। উনি তো মানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কোনো কথা বলেননি বা কোনো গানও গাননি। এত বড় স্টেজটা উনি সমস্তটা স্টেজ নিয়ে উনি করছেন। একটা জায়গাতে নোটেশন মানে গানের লেখাটা আছে, কিন্তু উনি গান গেয়ে মিউজিকের সময় নাচতে নাচতে চলে গেলেন আরেক সাইডে। হঠাৎ করে মিউজিকের পরে গান চলে আসছে, উনি দৌড়ে দিয়ে কিভাবে আসেন ওই জায়গাতে ঠাকুর জানে। এরকম সাধারণ, মানে এটা আপনি কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, আমি দেখেছি। আমরা কি দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান? আপনি তাকে কি দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করবেন? আজকে আমি কিশোর কুমারের গাওয়া একটা গান করছি, এটা হলো আমি নেই আমি নেই, ভাবতেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। বাহ, দারুণ। আপনি গানের প্রেক্ষাপট বা আমাদেরকে যদি গানগুলো সম্পর্কে আরো শিক্ষিত করতে চান, আপনি যা বলতে চাইবেন আমরা কিন্তু। এই গানটা 1 বছর HMV কোম্পানি থেকে প্রতি বছরই পুজোর ক্যাসেট হতো, রেকর্ড হতো। কিশোর কুমারের গানে লতা মঙ্গেশকর সুর দিয়েছিলেন, আর লতা মঙ্গেশকরের গানে কিশোর কুমারের সুর দেওয়া। বাহ, এইরকম একটা গান হলো আমি নেই ভাবতেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, লতা মঙ্গেশকরের সুর। এবং লতা মঙ্গেশকরের গাওয়া যেমন আছে ভালোবাসার আগুন দিলে কেন চলে যায়, এই গানটা কিশোর কুমারের সুর দেওয়া। কি সুন্দর। শুরু করি তাহলে। আর আরেকটা কথা আমি বলে নিচ্ছি, আমি আজকে একটু ট্র্যাকের সুবিধা নিয়ে আমি একটু বাজাচ্ছি। ট্র্যাক সব গানই আমি হাফ হাফ করে বাজাবো, শুনতে ভালো লাগবে, একটু শুনতে ভালো লাগবে, তার জন্য স্টার্ট করব।
এই যে আমরা মানে আজকের এই জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মতো করে শিল্পী আপনি এ রাজ্যের একজন অত্যন্ত জনপ্রিয় এবং গুণী শিল্পী, আপনাকে আমরা পেয়েছি আজকের রাতে। আপনি ব্যক্তিগতভাবে এই মানুষটিকে কিভাবে মূল্যায়ন করেন? মানে কিশোর কুমার আপনার সাংগীতিক জীবনে কতটা ভূমিকা রাখে, কি ভূমিকা রাখে? কিশোর কুমারের এমন কোন গান আমি শুনিনি যে গানে কোনো কারণে একটু বেসুরা হয়ে গেছে, আমি এখন পর্যন্ত শুনিনি। এবং ফাংশনে যত গান গিয়েছিলেন, আমার ক্যাসেট আছে এখনো করা, কোনো গানে বেসুরো ব্যাপার নেই। লাফালাফি করছেন, স্টেজে নাচছেন, উনি দৌড়াদৌড়ি করছেন। মানে সেই লাইভ অনুষ্ঠানের ক্যাসেটও আছে? হ্যাঁ। আরে ভাই, অডিয়েন্স থেকে তুলে এনেছিলাম। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। প্রথমে আমি টিভি 24-এ কালকে ঘোষণা করা হয়েছিল, মনে মনে আমি ধারণা করেছিলাম যে আমাদের গুণী শিল্পী হয়তো হাজির হচ্ছেন। আমি প্রথমে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমারও প্রিয় কিশোর কুমার, গানগুলি খুব ভালোই লাগে। অমন লাগে আমি, যদিও আজকে এটা কিশোর কুমারের অনুষ্ঠান, তো আমি অনুরোধ অন্য কিছু করবো না, কিন্তু এই মধুর কণ্ঠস্বরটা উনি তো বাজিয়ে শোনালেন, আমরা একটা মধুর কণ্ঠস্বরে ওনার গলায় কিশোর কুমারের গান শুনতে চাই। আরেকটা জিনিস জানতে চাই, উনি তো দীর্ঘদিনের আমাদের এই রাজ্যের প্রতিভাবান শিল্পী এবং উনি অনেক নিজস্ব সুরে গানও করেছেন। হ্যাঁ, তো যেটা আজকে আমরা শুধুই কিশোর কুমারকে নিয়ে থাকবো। হ্যাঁ, আজকে অন্য কোনো কিছুই থাকবে না, সম্ভব। আমি ওনাকে একটা জিনিস প্রশ্ন করতে, উনি তো অনেক অনুষ্ঠানে যান, তো আজকে যে এই যে অর্কেস্ট্রার টিম যে বাজানো হয়, এই মেনকা মাথায় দিল ঘুমটা, এই যে গানগুলি বাজিয়ে বাজিয়ে যে অনুষ্ঠানগুলি করানো হয়, এই ক্ষেত্রে উনি কি বলতে চাইবেন? মানে সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ। এই নিয়ে অনেক কিছু বলার আছে। এই নিয়ে শিল্পী অমরনাথ বণিককে না হয় আমরা আরেকদিন এই স্টুডিওতে নিয়ে আসবো, তিনি বিস্তারিত কথা বলবেন। কিন্তু আজকে আমরা শুধু কিশোর কুমারে থাকি। কিশোর কুমারকে নিয়ে গল্প, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি তাকে কিভাবে মূল্যায়ন করেন, তার গানের নানা অনুষ্ঠান ইত্যাদি নিয়ে আমরা একটু কথা বলি আজ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে মানে তার সুরের ব্যাপারটা আপনি, আর উনি সহজ সরল ভাবে গান গাইতেন, যে কারণে কিশোর কুমারের গাওয়া যে কোনো গানই হিট। কেন হিট? সবাই সহজে গানটাকে শুনতে পারে, বুঝতে পারে। ঠিক, এই একটা এবং এক্সপ্রেশন আমার মনে হয় একটি অত্যন্ত দারুণ ব্যাপার। গানের এক্সপ্রেশন অন্য জিনিস। এখন কি শুনবো? তারপর আমি আরেকটা কথা বলে নিই, কিশোর কুমারের জীবনের প্রথম যে ক্যাসেট মারনি কি দুয়া, এই গানটা শুনলে কিশোর কুমার মনে হবে না, মনে হবে বোধহয় কে এল সাইকেল গাইছেন। উনি কে এল সাইকেলের ভক্ত ছিলেন, উনি একদম কে এল সাইকেলের মতো করে গানটা গেয়েছিলেন। আরে বাহ, কি সুন্দর। কি শুনবো আমরা এখন? এবার আমি বাজাচ্ছি একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা ছবির গান, যাতে মানে কিশোর কুমারও মানে এই গানটা বেস্ট সং হিসেবে পুরস্কার পেয়েছিল। বাহ বাহ বাহ। কোরা কাগজ, মেরা জীবন কোরা কাগজ। শুনি।
সুন্দর, এখনো মনে হয় যে একেবারে জানতো, প্রতিদিনকার বিখ্যাত গান এগুলো। শিল্পী অমরনাথ বণিক, আপনার কাছ থেকে আরেকটা বিষয় আজকের এই জন্মদিনে একটু জিজ্ঞাসা করি। এই যে মানে যুগের পর যুগ, মানে আপনি এত বছর ধরে আমাদের রাজ্যে সঙ্গীত চর্চা করছেন এবং আপনার শ্রদ্ধেয় স্বর্গীয় পিতৃদেব তিনি এত অসামান্য অবদান রেখে গেছেন আমাদের রাজ্যে। এই যে আপনি জেনারেশনের পর জেনারেশন শিল্পীদের কাছ থেকে দেখছেন বা তাদের সঙ্গে মঞ্চে এই গানগুলো বাজাচ্ছেন, নিজে বাজিয়েছেন বহু জায়গায়, এটা কি ফর্মুলা, মানে এটা কেন আর কি, মানে এই উন্মাদনা, এই যে যুগের পর যুগ তার গানগুলো সমান জনপ্রিয় থেকে যাচ্ছে, এটাও কি ওই সুরের জন্যই, নাকি তার গানের মাদকতাটা আসলে কোথায়? আর অন্যরকম ব্যাপার আছে, রোমান্টিক গানের যা মানে এক্সপ্রেশন, তারপর সেট সঙ্গে মেরা জীবন করা কাগজ, মানে গানটা শুনলে বোঝা যায়, আর বিশেষ করে বোঝা যায় আশা ছিল, ভালোবাসা ছিল, এইসব গানগুলোতে মানে কিশোর কুমারের ব্যাপারটা। আপনি প্রথম কখন, কবে, কিভাবে কিশোর কুমারের গান শুনেছেন? থাকে না প্রত্যেকেরই তো একটা স্মৃতি থাকে যে তখন আমার এই বয়স, বা প্রথম এই ক্যাসেটটা আমরা বাড়িতে পেয়েছিলাম, সেরকম কোন? আমি তো ছোটবেলা থেকেই শুনি, কারণ বাবা যখন গান টান তুলতো তখন তো বাবা রেকর্ড চালাতো, তখন একটা সময় আর রেকর্ডটাই শুনতাম। মানা জানাব নে পুকারা নেহি, এইসব গান অনেক শুনেছি, ছোটবেলা থেকেই শুনছেন? হ্যাঁ শুনেছি। এইভাবেই শুনতে শুনতে কিশোর কুমারের গানের প্রতি একটা মানে ইয়ে এসে গেছিল, মানে একটা কি বলবো, এটা একটা মনের একটা মানে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছিল কিশোর কুমারের গানের প্রতি। এবং বিশেষ করে যখন 71 বোধহয় খুব সম্ভব, বা 70 হতে পারে, রাজেশ খান্নার আরাধনা, রূপ তেরা মস্তানা, মানে এই সুরটাই একটা অন্যরকম ব্যাপার করে দিয়েছিল মনটাকে। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনাদের মধ্যেই বন্ধুরা ইতিমধ্যেই লিখতে আরম্ভ করেছেন। অভিজিৎ দাস তিনি লিখেছেন মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শিল্পীকে সাধুবাদ জানিয়েছেন। এরপর কি শুনবো? এরপর আমি একটা গান বাজাচ্ছি, এটা হলো মানে লরি যাকে বলে আর কি, একটা বাচ্চাকে ঘুম পাড়ানোর গান। সেই গানটা নিয়ে কথা আছে, কতটা সত্য মিথ্যা আমি অতটা জানি না। শুনেছি যে এই গানটা শোনার পর নাকি লীনা চন্দ্রভারকার কিশোর কুমারকে বিয়ে করেছিলেন এই ভেবে যে যে লোকটা এরকম গান গাইতে পারে সেই লোকটা কোনোদিনই খারাপ হতে পারে না। আরে বাহ, আমি শুনেছি, এটা আমার মানে কি সুন্দর। এই গানটা হলো মেহমুদের সিনেমা কুয়ারাবাপের আরি আজা নিন্দিয়া তুলে চেল কাহি। এবং গানটা কিশোর কুমারের দুর্দান্ত গাওয়া, রাজেশ রোশনের সুর, মানে চিন্তা ভাবনার বাইরে, এবং রাজেশ রোশনের ফার্স্ট ফিল্ম। ঠিক, এই গানটা শুনে ফেলি। পরের গানে করি।
দুর্দান্ত। আজকের এই আয়োজনে বন্ধুরা ইতিমধ্যেই লিখতে আরম্ভ করে দিয়েছেন এবং আপনারা অনেকেই অনুরোধ পাঠাতে আরম্ভ করেছেন। আজকের এই আয়োজনে আমরা অনুরোধ রাখতে পারবো না, দয়া করে আমাদের ক্ষমা করবেন। এক বন্ধু নিতু সিংহ রায় তিনি লিখেছেন খুব সুন্দর। আরো এক বন্ধু তিনি আজকের এই আয়োজনে লিখছেন, শিল্পী অমরনাথ বণিকের পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। তিনি যখনই অনুষ্ঠান করতে আসেন, সেটা হোক কোনো মঞ্চে কিংবা টেলিভিশনের পর্দায়, মনে হয় বাকি সব কাজ দূরে থাকুক। সবিতা কর্মকার, জুলাইবাড়ি থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা অংশগ্রহণ করছেন আজকের এই আয়োজনে সরাসরি। এরপর কি শুনবো? আমরা কথা কম বলে শুধু গান শুনতে চাই। এরপরে আমি বাজাচ্ছি কিশোর কুমারের একটা জনপ্রিয় বাংলা গান, নয়ন সরসী কেন ভরেছে জমে। কি দারুণ! এটা কিশোর কুমারের নিজের সুর। এই গানটা যখন বেরিয়েছে তখন আমি আমার দাদুকে বলেছিলাম যে দাদু এটা গানটা এত ভালো লাগে, তার কারণ কি? তখন উনি বলেছিলেন যে এই গানটা দরবারি রাগের উপরে করা আছে কিছুটা। আরে বাহ! তখন আমি দরবারি রাগ সম্বন্ধে আইডিয়া হলো, তখন এই গানটা শুনতে আরো ভালো লাগছিল। কি সুন্দর! এক একটা গল্প, গানের পেছনে এক একটা স্মৃতি আপনি ফিরে ফিরে বলছেন আজ। সবগুলো গান হাফ করে শোনাচ্ছি কিন্তু মানে তাতে আমরা বেশি গান শুনতে পারবো, সেটা একদিকে ভালো। আরেকটা বিষয় আপনাকে একটু বলতে চাই আজকের এই আয়োজন মঞ্চে, যে এই যে আপনি গিটারে তার এক একটা গান মনে হয় যেন আমরা শুনছি, মানে গানগুলো কোথাও বাজছে। এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা কিশোর কুমারের গান হয়তো বা গাইতে চায়, তারা মঞ্চে এই অনুষ্ঠানগুলো করতে চায় বা ওনার গান সত্যি অর্থেই পরিবেশন করতে চায়, তাদের জন্য আপনার মতো একজন পণ্ডিত মানুষের কি মানে উপদেশ থাকবে বা আপনি তাদেরকে কি বলতে চাইবেন? কিশোর কুমারের গান সুন্দরভাবে করতে গেলে কি করতে হবে, প্রধানত কি করা উচিত? আমি তো এক একটা গান কম করে হলো 500-700 বার শুনেছি। সেই সময়টা যদি দিতে পারে তবে তার গান নিশ্চয়ই মানুষ শুনবে। কি সুন্দর সহজে কত কঠিন একটা কথা আপনি বলে দিলেন। না ঠিক, কারণ হচ্ছে কি একটা গান যদি আমি ভালো করে কথাগুলোকে ফলো করি, মানে গানের এক্সপ্রেশনটা কি দিচ্ছেন, গানের ওয়ার্ডিংস গুলি উনি কিভাবে থ্রো করছেন, তাহলে তো গানটাকে আমার রপ্ত হয়ে গেল। তখন আমি যদি গানটা গাই, ঠিক আমিও চেষ্টা করবো সেই রকম করার। কিশোর কুমার হতে পারবো না, কিন্তু আমি তো সেই থাকতে পারবো, কিন্তু গানটা গাইতে পারবো ভালো করে। সত্যি কথা। আমরা পরপর দুটো গান শুনবো, কি শুনবো এবারে? সময় আমাদের দ্রুত চলে যাচ্ছে, আমরা চাইবো মেরে নেনা সাউন্ড ভালো। আরে কি আবার, এই গানটা লতা মঙ্গেশকরেও গাওয়া আছে, কিন্তু কিশোর কুমারের গানটা কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে। ঠিক, শুনে ফেলি প্লিজ।
সুন্দর। এদিকে আমাদের বন্ধুরা লিখতে আরম্ভ করে দিয়েছেন। বিপ্লব চক্রবর্তী লিখছেন সুপার সুপার। রোহিত বর্মা লিখছেন অমর শিল্পী কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অসীম বণিক তিনি লিখেছেন আমার প্রাণের প্রিয় শিল্পী সম্মানীয় কিশোর কুমারের প্রতিটি গান মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও আজ মানে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের সঙ্গে স্টুডিওতে রাজ্যের অন্যতম এক সেরা শিল্পী তিনি রয়েছেন, শিল্পী অমরনাথ বণিক। তিনি একের পর এক আপনারা শুনছেনই কিশোর কুমারের অসাধারণ সৃষ্টিগুলোকে তার মতো করে শোনাচ্ছেন। এই আয়োজনে আপনারা সকলে নিজেদের মতামত কে কি লিখছেন সেটা আমরা পড়ে শোনাবো। নন্দিতা দত্ত তিনি লিখেছেন সুপার। এদিকে বন্ধু আছেন সঙ্গে, কথা বলার একটু চেষ্টা করি। অনবরত টেলিফোন করছেন আপনারা, সকলের সঙ্গে কথা বলা যাচ্ছে না। কে আছেন? নমস্কার। দাদা। হ্যাঁ বলুন। দাদা একটু গান বলবেন? হ্যাঁ, গানই তো হচ্ছে, নাচ কিংবা ছবি আঁকা হচ্ছে না আজকের এই অনুষ্ঠানে, শুধুই গান। আমাদের আজকের এই আয়োজনে আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন শিল্পী অমরনাথ বণিককে আন্তরিক প্রণাম জানাই, তিনি নিয়মিতভাবে সুস্থ থেকে এই রকম আনন্দ আমাদের দিয়ে যান, তাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবার কি শুনবো? এবার আমি বাজাচ্ছি অমর প্রেম ছবির একটা গান, চিঙ্গারি কই বাড়কে। আমাদের সকলের প্রিয় গান, সবার আর.ডি বর্মনের সুর, সবার শোনা গান। কি শুনবো? থামবো না আমরা আজকে। প্রতিটি গানের সঙ্গে আজকে এবার আশা ছিল, ভালোবাসা ছিল। শুনছেন, শিল্পী ব্যাখ্যা দিচ্ছেন, প্রেক্ষাপট বলছেন, তারপর গানগুলো শোনাচ্ছেন। আরো একটি অমর গান, আরো একটি অমর গান।
বন্ধু আছেন সঙ্গে, কথা বলি একটু। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বিজু করতে বলছি দাদা। আমার নাম অভিযান। হ্যাঁ, যদি সম্ভব হয় তাকে নয়ন সরসী কেন বাজিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানে, আপনি দেরিতে এসেছেন বোধহয়, আয়োজনে বাজানো হয়ে গেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, গানের কথা বলছেন বিশালগড় এবং রাজ্যের নানা প্রান্ত থেকে। ইতিমধ্যেই আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি যদি এগুলো পড়তে যাই আমরা গান কম শুনতে পারবো আজকের এই আয়োজনে। এই যে দেখুন, আরো এক বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। আমি প্রথমে অমরনাথ মনিকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন যে গানটা বানালেন, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই, ভালোবাসা নেই। ওই সময় গানটা কিশোর কুমার করেছিলেন, কিন্তু আজকে কিন্তু আমরা বাস্তবে সেটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি একবার কথা বলেছেন একটি অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। আজকের এই আয়োজনে দীপক ঘোষ, তিনি লিখেছেন এক্সিলেন্ট সং। এদিকে আমাদের আরো এক বন্ধু, তিনি লিখছেন শিল্পী অমরনাথ বণিককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তাকে নিয়ে যত বলা হবে তত কম বলা হবে। আমাদের মনে হয় যাদেরকে আমরা পেলাম না কাছ থেকে, তিনি তাদের অভাব নানাভাবে দূর করতে পারেন সঙ্গীতের মাধ্যমে। এর চেয়ে বড় কমপ্লিমেন্ট কি হতে পারে? আরেকজন লিখছেন শুভ্রজিৎ দা, আমি পলাশ। আজকের এই অনুষ্ঠানটা অসাধারণ, কিশোর কুমারের গানগুলো ভীষণ সুন্দর, তবে যিনি বাজাচ্ছেন তাকে আমার প্রণাম। শিল্পী অমরনাথ বণিক আমাদের রাজ্যের একজন অহংকার। থ্যাংক ইউ PB24, তোমাদের এই অনুষ্ঠানটি অনেকদিন মনে থাকবে। অনেক ধন্যবাদ পলাশ আপনাকে, আপনি সময় নষ্ট করে আমাদেরকে লিখেছেন এবং আপনাদের এই কথাগুলো আমরা বৃহত্তর দর্শকদের বলতে পারি, শোনাতে পারি। প্রতি রাতে আমরা এটাই বলি। এরপর কি শুনবো? আবার পরপর দুটো গান শুনে ফেলি। এবার অনুরোধ ছবির একটা গান, আতে যাতে খুবসুরত আবার আসার শুনে ফেলি। আমাদের আজকের এই আয়োজনে এই ফাঁকে বন্ধু যা লিখে পাঠিয়েছেন পড়ে শোনাই। আজকের এই অনুষ্ঠানটি দুর্দান্ত, এক কথায় অসাধারণ। আরেকবার যদি বলি তাহলে বলবো এক্সিলেন্ট। অনেক অনেক ধন্যবাদ শুভ্ররাত্রি আয়োজনকে, PB24 কে শুভেচ্ছা। শিল্পী অমরনাথ বণিককে আমাদের পরিবারের তরফ থেকে শ্রদ্ধা জানাই।
কার্তিক চক্রবর্তী বিশালগড় থেকে লিখে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ কার্তিক বাবু, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি বাজাচ্ছি আগর তুম না হতে। আরে বাহ, কি আবার। এরপর কি শুনবো? আমাদের সময় একেবারে দ্রুত এগিয়ে চলেছে এবং আমরা আজকে একটি গানও যাতে আপনার তালিকা থেকে বাদ না পড়ে সেই চেষ্টা করে যাব। বন্ধু লিখে পাঠিয়েছেন, আজকের এই আয়োজনটি দুর্দান্ত হয়েছে। শুভ্ররাত্রির আয়োজন ভালো লাগে প্রতি রাত্রে, তবে আজকেরটি একেবারে অন্যরকম। পরিবারের সকলে মিলে শিল্পী অমরনাথ বণিকের অনুষ্ঠান দেখছি। শিল্পীকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, তিনি এইভাবেই সুরে সুরে ভালো থাকুন। এবার কি শুনবো? এবার আমি যে গানটা বাজাচ্ছি এটা আমার খুব ফেভারিট গান। সেদিনও আকাশে ছিল কত তারা। এটা রিদমটা অন্যরকম, কিশোর কুমারের সুর, শুনে দেখলে বোঝা যায়।
সুন্দর, কি সুন্দর সবগুলো গানই। আমাদের আজকের এই আয়োজনে আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, শুভ্ররাত্রির আয়োজনকে ধন্যবাদ জানাই, শিল্পী অমরনাথ বণিককে অনেক অনেক কৃতজ্ঞতা, তিনি আমাদের আজকের রাতটিকে রঙিন করে দিলেন। শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা। অনেক ধন্যবাদ। দীপালি কর্মকার এই বার্তাটি লিখে পাঠিয়েছেন খোয়াই থেকে, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। এবার আমি যেহেতু বর্ষাকাল এসে গেছে, চলছে, যদিও আজকে নেই, আমরা আজকে আর দুটো গান শুনতে পারবো। দুটো গান আমি একটু দেখে নিই, পরপর দুটো গান। তাহলে আমি রিমঝিম গিরে সাগনটা বাদ দিয়ে দিই, দিয়ে আমি একটা পুরোনো গান বাজাচ্ছি, আমার মানে ছোটবেলা থেকে শুনে শুনে গানটা বড় হয়েছি। পেইং গেস্ট সিনেমার গান, এস.ডি. বর্মনের সুর, দেবানন্দের ফিল, মানা জানাব নে পুকারা নেই। ব্যাস আমি এই গানটা বাজাচ্ছি, গান তো শেষ নেই। মানে আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু শেষ গান কি শুনবো আমরা একটু, মানে যদি সবটা গানও শোনাতে পারেন কোনো অসুবিধা নেই, বা আপনার মতো করে যতটা সম্ভব। শ্রদ্ধেয় দর্শক, আপনারা যারা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আমি জানি আপনারা সবাই মিলে শিল্পী অমরনাথ বণিকের এই অনুষ্ঠান পছন্দ করেছেন এবং ভালোবেসেছেন। অনেকেই অনবরত টেলিফোন করছেন, প্রায় হয়তোবা গানের অনুরোধ নিয়ে কেউ কেউ করছেন, লিখছেন হোয়াটসঅ্যাপে অনেকে, কিন্তু সকলের টেলিফোন আমরা আজকে নিতে পারলাম না, প্রত্যেকটি বার্তা পড়েও শোনাতে পারলাম না, ক্ষমা করবেন, কিন্তু সঙ্গে থাকবেন আমাদের আজকের এই আয়োজনের শেষ নিবেদন। আমি একটা কথা বলেন না বললে আমি কিশোর কুমার সম্বন্ধে যে আমার ধারণাটা তৈরি হয়েছে এটা আমি বলতে পারবো। প্লিজ। কিশোর কুমারের লাইভ অনুষ্ঠান দেখতে গিয়ে উনি হঠাৎ করে বলছিলেন যে আমার বিশেষ বন্ধু স্থানীয় মোহাম্মদ রফি আজকে আমাদের মধ্যে নেই। ওনার জন্য কিন্তু আমি একটা গান গেয়েছি, বাংলা গান। সেই গানটি হলো সে যেন আমার পাশে আজও বসে আছে, হেমন্ত মুখার্জির সুরে এই গানটা আমি গিয়েছি। তবে আমি আজকে এই গানটা গাইতে পারবো না, বাংলা গান আমার একটু অসুবিধা হয়। আমি এবার একটা অন্য গান গাইছি, মানে মোহাম্মদ রফির গাওয়া গান, মন রে তু কাহে না ধীরে ধরে। এই গানটা কিশোর কুমার গিয়েছিলেন, মানে চিন্তা ভাবনার বাইরে। আমার কথা বলতে আমার শরীরের রুম গুলো মানে কাটাকাটা দিয়ে উঠছে একদম। ঠিক ঠিক। মানে একজন শিল্পীর প্রতি একজন শিল্পীর যে কি শ্রদ্ধা সম্মান, মানে এটা চিন্তা ভাবনার বাইরে। এই জন্যই তো তারা অমর হয়ে বেঁচে। আচ্ছা, আমি এই কারণে একটা হেমন্ত মুখার্জির সুরে একটা গান দিয়ে শেষ করছি। वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है। क्या
আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করব। শিল্পীকে আরো একবার আপনারা সবাই মিলে আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং আবেগ জানিয়েছেন আপনাদের প্রত্যেকের তরফ থেকে, এবং আমরা যারা এই PB24 পরিবারে রয়েছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। শিল্পী, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই। আমিও সবার কাছ অনেক থেকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক, আজ এই পর্যন্তই। আমরা শিল্পীকে মাঝে মাঝেই চাইবো, এবং আপনারা যেভাবে একের পর এক অনুরোধ পাঠাচ্ছেন, টেলিফোন করছেন, লিখে পাঠাচ্ছেন, আমরা নিশ্চিত শিল্পী অন্য কোনো আয়োজনে একইভাবে আমাদের সঙ্গে এসে সামিল হবেন, আপনাদেরকে মনোরঞ্জন দেবেন। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, সঙ্গে থাকবেন। শুভরাত্রি।